হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দিস ভিডিও। আজকে কথা বলবো টুইটারের ফলোয়ার ম্যানেজমেন্ট নিয়ে, কিভাবে আপনি টুইটারের ফলোয়ার ইনক্রিজ করতে পারেন এবং টুইটারের ফলোয়ার ম্যানেজমেন্ট করতে পারেন, এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত কথা বলবো। তো প্রথমে চলে আসি টুইটারের ফলো আনফলো, যেটা ম্যানুয়াল ফলো। প্রথমেই কথা বলবো টুইটারের ম্যানুয়াল ফলো এবং ফলো ব্যাক নিয়ে। তো সাপোজ আমি চাচ্ছি, যেহেতু আমার অ্যাকাউন্টটা ডিজিটাল মার্কেটিং রিলেটেড, সো আমি চাচ্ছি যে যারা আমাকে ফলো করে, তো আমি চাচ্ছি যে ডিজিটাল মার্কেটিং নিয়ে যারা কাজ করে তাদেরকে ফলো করব এবং তারাও আমাকে ফলো করবে। সো তার জন্য আমি প্রথমে চলে যাব এখানে টুইটার সার্চ, এখানে আমি সার্চ দিব ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং। ওকে, দেখেন এখানে 5টা অপশন আসছে। এখান থেকে চলে যাব হচ্ছে পিপুলে, অর্থাৎ যাদের প্রোফাইলগুলা, যাদের অ্যাকাউন্টগুলা ডিজিটাল মার্কেটিং এর সাথে কানেক্টেড, অর্থাৎ যাদের প্রোফাইল বায়োতে ডিজিটাল মার্কেটিং লেখা আছে, তা বা যাদের টুইটের সাথে ডিজিটাল মার্কেটিং লেখা আছে, ডিজিটাল মার্কেটিং রিলেটেড অ্যাকাউন্টগুলা আমার এই সেকশনে চলে আসবে, পিপুল সেকশনে। তো এখান থেকে আমরা ম্যানুয়ালি ধরে ধরে ফলো ফলো ফলো, দেখেন এভাবে ফলো দিতে পারি, এটাকে বলা হচ্ছে ম্যানুয়াল ফলো। ওকে, এভাবে ডেইলি 400 অ্যাকাউন্টকে ফলো দেওয়া সম্ভব, ফ্রি অ্যাকাউন্ট মানে। এরপরে আমি চাচ্ছি যে এসইওর সাথে যারা কানেক্টেড, এরপরে আমি চাচ্ছি যারা এসইও নিয়ে কাজ করে তাদেরকে আমি ফলো করব। এখানে আমি এসইও লিখে সার্চ দিব, যাদের প্রোফাইলে এসইও শব্দটা আছে আমি তাদেরকে ফলো করতে যাচ্ছি। দেখেন এই যে পার্সন, এদেরকে আমি ফলো দিচ্ছি। এখানে একটা জিনিস আপনারা খেয়াল করলে দেখতে পাবেন যে এসইও অপটিমাইজ, এই অ্যাকাউন্টটাকে আমি ফলো দিয়ে রাখছি এবং এই অ্যাকাউন্টটাও আমাকে ফলো করতেছে, ফলো সিইউ। এটা নতুন অপশন, এটা আগে টুইটারে ছিল না। যে সো এটার মাধ্যমে আমরা ম্যানুয়ালি বুঝতে পারবো যে কোন অ্যাকাউন্টটা আমাকে ফলো করতেছে আর কোন অ্যাকাউন্টটা ফলো করতেছে না। সো এটা হচ্ছে ম্যানুয়াল খোঁজার একটা সিম্পল সিস্টেম। এই পাশে আরো অনেক অপশন আছে, দেখেন পিপল ফ্রম এনিওয়ান, অর্থাৎ যে কেউ, হ্যাঁ, এবং নিয়ার ইউ। এখানে আরেকটা অপশন আছে, দেখেন সার্চ ফিল্টার। আমি এখান থেকে ফিল্টার করে পিপল সার্চ করতে পারি। সাপোজ এখান থেকে আমি চাচ্ছি যে পিপল ইউ ফলো, অর্থাৎ আমি যাদেরকে ফলো করি তাদের প্রোফাইলগুলো আসবে, অথবা ফ্রম এনিওয়ান, যে কোনো প্রোফাইল এখানে চলে আসবে। এরপরে আছে এনিহোয়ার, অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড যতগুলা প্রোফাইল আছে সেগুলো আমার সামনে চলে আসবে, অথবা নিয়ার ইউ, অর্থাৎ বাংলাদেশের যে প্রোফাইলগুলো আছে এসইওর সাথে কানেক্টেড সবগুলো আমার সামনে চলে আসবে। এখান থেকে আমি আরো অ্যাডভান্স সার্চ দিতে পারি। দেখেন এখান থেকে আমি আরো অ্যাডভান্স সার্চ দিতে পারি। এখানে ট্রেন্ডস, তো টুইটার সার্চ নিয়ে এখন আর কথা বলবো না, সরাসরি চলে যাব টুইটার ফলোয়ার লিস্টে। এখান থেকে প্রোফাইলের পরে এখানে আমি দেখতে পাবো যে আমি কতজন পিপলকে ফলো করতেছি, ফলোইং, এবং আমার কতজন ফলোয়ার আছে। তো প্রথমে চলে আসি ফলোইং, অর্থাৎ আমি যাদেরকে ফলো করছি তাদের লিস্ট এখানে চলে আসবে। দেখেন সাপোজ আমি কোনো ব্যক্তিকে ফলো দিচ্ছি, সাপোজ আমি কোনো ব্যক্তিকে ফলো করছি, বাট 1 মান্থ বা 2 মান্থ পার হয়ে যাওয়ার পরও সে আমাকে ফলো ব্যাক করতেছে না, সেই ক্ষেত্রে আমি তাকে কি করব, আনফলো করে দিব। তো এগুলোর জন্য টুল আছে, বাট ম্যানুয়ালটা আমরা আগে শিখবো, কারণ ম্যানুয়ালটাই বেস্ট এবং টুইটার চায় যে আমরা ম্যানুয়ালি এই কাজগুলা করি। টুইটার
দেখেন এখানে যে লেখা আসতেছে যে ফলো ইউ, অর্থাৎ এই ব্যক্তি আমাকে ফলো করে এবং আমিও এই ব্যক্তিকে ফলো করি। এরপরে চলে আসি ফলোয়ার, অর্থাৎ আমার কারা ফলোয়ার আছে। দেখেন এখানে যারা আছে সবার পাশে ফলো ইউ, সবার পাশে ফলোস ইউ। ওকে, দেখেন এই যে এই ব্যক্তিগুলো আমাকে ফলো করে, বাট আমি তাদেরকে ফলো করি না। সো আমারও তাদেরকে ফলো করা উচিত। সেক্ষেত্রে আমি যে ফলো 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 এভাবে ফলো দিতে থাকবো। দেখেন এভাবে ফলো দিব। তো এই কাজগুলা টুল দিয়ে করা যায়। তো চলেন আমরা টুলে চলে যাই। আচ্ছা, এটা একটু দেখি। এখান থেকেও ফলোয়ার ম্যানেজমেন্ট করা সম্ভব। টুইট ডাক আমি গত ক্লাসে দেখিয়েছিলাম, টুইট ডাক সম্পর্কে বলেছিলাম। টুইট ডাক প্রফেশনাল টুল টুইটার ম্যানেজমেন্টের জন্য। তো এখান থেকেও আমি আমার ফলোয়ারদেরকে দেখতে পাবো, কারা আমাকে ফলো করছে বা ফলো করছে না সবগুলো দেখতে পাবো। এরপরে সার্চ করতে পারবো। সাপোজ আমি সার্চ দিচ্ছি ডিজিটাল মার্কেটার কারা কারা আছে, এবং সেখান থেকে প্রোফাইল, এই যে এখান থেকে আমরা প্রোফাইলগুলোকে দেখতে পাবো এবং প্রোফাইলগুলোকে ম্যানুয়ালি ফলো দিতে পারবো। নিচে ধরে ধরে ফলো দিতে পারবো। ফলো। সো এই টুলটা ইউজ করে দেখবেন, ইউজ করা উচিত। এখানে আমরা কিছু ওয়ে দেখব। এখানে আমরা কিছু ওয়ে দেখব যে এখানে আমরা ফলোয়ার গেইন করার কিছু স্মার্ট ওয়ে দেখব। দেখেন মানে কি কি কাজ করলে টুইটারের ফলোয়ার গেইন করা সম্ভব। মেক টাইম ফর টুইটিং এভরি ডে, অর্থাৎ একটা টাইম সেট করা। এরপরে টুইটার মাল্টিপল টাইমস ডেইলি, অর্থাৎ ডেইলি আপনাকে কয়েকবার টুইট করতে হবে। রান টুইটার পোলস, এখানে প্রায় 75টা ওয়ে দেওয়া আছে। নেটওয়ার্ক উইথ টুইটার, হ্যাশট্যাগ ইউজ, এরপরে রিটুইট করা, হ্যাঁ, ইভেন্টসে জয়েন দেওয়া, এরপরে বিকাম এক্সপার্ট, পডকাস্ট টাইপের পডকাস্ট দেওয়া, ভিডিও দেওয়া, এরপরে রিসার্চ করা, এরপরে ম্যাগাজিন আর্টিকেল দেওয়া, টুইটার টু ইউর প্যাকেজিং এর ক্ষেত্রে টুইটার ইউজ করা, কোম্পানির গাড়িতে টুইটারের। এখানে আমরা 75টা ওয়ে দেখব যার মাধ্যমে টুইটারের ফলোয়ার গেইন করা যায়। দেখেন এগুলো সব পিকচারের মাধ্যমে বলা হচ্ছে যে স্মার্ট টুইটিং, মেক টাইম ফর টুইটিং এভরিডে, প্রতিদিন টুইট করা, মাল্টিপল টাইমস ডেইলি, কয়েকবার টুইট করা, অপটিমাইজ অ্যান্ড শিডিউল ইউর টুইটস, অর্থাৎ টুইটগুলোকে অপটিমাইজ করা, শিডিউল করে রাখা, টুইটার পোল রান করা, স্টোরি উইথ টুইটার ট্রেন্ডের সাথে মিল রেখে স্টোরি দেওয়া, কমেন্টসে ট্রেন্ডিং টপিকগুলোতে কমেন্টস করা, এরপর স্প্যামিং না করা, report some of your tweets on another social network, অন্যান্য সোশ্যাল নেটওয়ার্কেও engage with your new ফলোয়ারদের সাথে এঙ্গেজ হওয়া, ইউজ এ ফ্রি নেটওয়ার্কিং সার্ভিস লাইক টুইটেন্স। আচ্ছা, টুইটেন্স ওদের ফ্রি টুলটা ওরা ইউজ করতে বলতেছে। সো রিটুইট করা, এখানে আরো অনেকগুলো অপশন আছে, আপনারা এগুলো একটু পড়ে নেবেন। আমি সরাসরি প্র্যাকটিক্যালে চলে যাব। তো দেখেন
ব্রাঞ্চ আউটলাইন, এরপরে ইমেইল হ্যান্ডেলের টুইটার ইউজ করা, ইমেইল হেডারের টুইটার, ইমেইল সিগনেচারের টুইটার হ্যান্ডেলগুলোকে ইউজ করা, ইমেইল হেডারের টুইটার হ্যান্ডেল ইউজ করা। এরপরে আরো অনেক অপশন আছে। ডোন্ট ফরগেট ইউজ অ্যান আই ক্যাচি প্রোফাইল পিকচার, বায়ো, টুইটার বায়ো উইথ ইন্টারেস্টিং অ্যান্ড ইউজফুল ইনফরমেশন। এরপরে ইউজার নেমটা ইজি টাইপের ইউজার নেম সেট করা। এরপরে আরও আছে গ্রেট কাভার ফটো সেট করা, এবং সবশেষ হচ্ছে ফাইন্ড এ ওয়ে টু গেট ভেরিফাইড প্রোফাইল ক্রিয়েট করা, যেটা খুবই কষ্টসাধ্য বিষয়। তো চলেন টুলসগুলা সরাসরি আমরা টুলসগুলাতে চলে যাব। প্রথমে চলে আসে হচ্ছে টুইটার্স হচ্ছে ফ্রি ফলোয়ার ম্যানেজমেন্ট টুলস। এখানে আমাদেরকে টুইটার দিয়ে সাইন আপ করতে হবে, সাইন ইন উইথ টুইটার। অথরাইজ অ্যাপ, ওকে। এখানে বলতেছে যে টুইটার সার্চ থাউজেন্ডস অফ অ্যাক্টিভ মেম্বার্স অ্যান্ড দে লাইক কানেক্ট টু দেয়ার অ্যাক্টিভ মেম্বার্স, হেয়ার সাম অফ মোর ইউ চেক আউট। আচ্ছা, এদেরকে আমি ফলো দিলে এরা আমাকে ফলো দিবে, এমন একটা ব্যাপার স্যাপার এখানে। অ্যাক্টিভ মেম্বার তারা, এটাই বলা হচ্ছে যে আমি এই যে এখান থেকে আমি সরাসরি ফলো দিতে পারবো। দেখেন, এখান থেকে ফলো দিতে পারবো। এরপরে ফিচার ইউরসেলফ, ফিচার করা বলতে এখানে পেইডের কথা বলা হচ্ছে, যে পেইড যদি করি, এই যে $1 দিলে ওরা ফিচার করে রাখবে আমার অ্যাকাউন্টটা, যার মাধ্যমে অনেকেই আমাকে ফলো দিতে থাকবে। এই যে এরা হচ্ছে ফিচার্ড, এদেরকে আমি ফলো দিচ্ছি। সো আমি যদি এখানে ইমপ্রুভ করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাকে $1 দিলে ফলোয়ার গেইন করবে। এটা একটা সিস্টেম। এরপরে এখানে চলে আসছে হচ্ছে সেম ইন্টারেস্ট, অর্থাৎ আমার অ্যাকাউন্টের সাথে কানেক্টেড বা রিলেটেড ইন্টারেস্টকে অ্যানালাইসিস করে যারা আছে তাদেরকে আমি এখান থেকে ফলো দিতে পারবো। দেখেন, এরপরে বাই কান্ট্রি, অর্থাৎ বাংলাদেশে কারা আছে, বাই বিডি, বাই ইউএস, আমি ইউএসএতে যারা আমার ইন্টারেস্টের সাথে কানেক্টেড তাদেরকে এখান থেকে আমি ফলো দিতে পারবো। সো এটা একটা ওয়ে। এরপর পরে চলে যাব সেকেন্ড। এরপর পরে চলে যাব আমাদের সেকেন্ড ট্যাবে। এখানে আরো একটা টুল আছে, নাম হচ্ছে আনফলোয়ার স্ট্যাটাস, অর্থাৎ
আনফলোয়ার স্ট্যাটাস, এটা টুইটার ম্যানেজমেন্ট টুল, টুইটার ফলোয়ার ম্যানেজমেন্ট টুল। এখানেও আমাদেরকে সাইন ইন করতে হবে টুইটার দিয়ে। চলেন সাইন ইন দিই। প্রোফাইল অ্যানালাইজ চলছে, সিনক্রোনাইজ চলছে। ওকে, এদের প্রিমিয়াম ভার্সন আছে, আমি প্রিমিয়ামটা একটু দেখি। সি প্ল্যানস, আচ্ছা ফ্রি ভার্সনে ম্যাক্সিমাম ৭৫,০০০ ব্যক্তিকে ফলো করা যাবে, 75K। ডেইলি 20 জনকে ফলো করা যাবে, 30 জনকে আনফলো করা যাবে, 10 জনকে ব্লক করা যাবে, 10 জনকে মিউট করা যাবে। যদি আমি প্রিমিয়াম ভার্সনটা নেই, আনলিমিটেড ফলো করা যাবে, আনলিমিটেড আনফলো করা যাবে। এরপরে একই সাথে 1 ইয়ার হিস্ট্রি শো করা যাবে, কোনো অ্যাডস শো করবে না, এবং আরো অনেক অপশন আছে। তো চলেন প্রথমে চলে আসি হচ্ছে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে আসার পরে এখানে কিছু স্ট্যাটিস্টিক্স শো করতেছে, দেখেন। রিসেন্ট আমার যারা ফলোয়ার তাদেরকে দেখাচ্ছে, তাদের টাইমিংটা দেখাচ্ছে। আমার রিসেন্ট ফলোয়ারদেরকে আমি এখান থেকে ড্যাশবোর্ডে চলে আসি। ড্যাশবোর্ডে আসার পরে এখান থেকে আমরা অ্যাকাউন্ট গ্রোথ সম্পর্কে জানতে পারবো। দেখেন আমার অ্যাকাউন্ট গ্রোথের কি অবস্থা। অ্যাকাউন্ট গ্রোথ কিভাবে হচ্ছে এটা এখানে শো করতেছে। এরপরে নিউ ফলোয়ার ভার্সেস আনফলোয়ার এটা দেখাচ্ছে। এরপরে দুইটা রিটুইট, জাস্ট একটা মানে ছোটখাটো স্ট্যাটিস্টিক্স এখান থেকে দেখতে পাবো। এরপরে এখানে দেখতে পাবো যে রিসেন্ট আমার ফলোয়ার কারা, এই ব্যক্তি আমার ফলোয়ার, সো ওনাকে আমি একটা ফলো দিয়ে দিই। এরপরে এখানে বেস্ট টুইটস কোনগুলা সেটা এখান থেকে দেখতে পাবো, আমার বেস্ট টুইটস। এরপরে সেকেন্ড অপশনে হচ্ছে আনফলোয়ার্স, অর্থাৎ আমার আনফলোয়ার কতজন, রিসেন্টলি আমাকে যারা আনফলো করে দিছে তাদের লিস্ট। রিসেন্টলি আমাকে কেউ আনফলো করে নাই। ফলোয়ার, আমার ফলোয়ার কারা আছে এখান থেকে আমি দেখতে পাবো কারা আমার ফলোয়ার, এবং তাদেরকে একটা রেটিং দিচ্ছে এই ওয়েবসাইট থেকে। আমার ফলোয়ারদের কার রেটিং কত, এটা অ্যাক্টিভিটির উপরে বেস করে রেটিং দিচ্ছে। সো যাদের অ্যাক্টিভিটি ভালো তাদেরকে আমরা ফলো দিয়ে রাখতে পারবো, যাদের অ্যাক্টিভিটি ভালো না তাদেরকে আনফলো দিতে পারি। ওকে, এখানে আছে মিউট এবং ব্লক। এটা এই যে মাউস ওভার করলে দেখতে পাবো মিউট এবং ব্লক। মিউট মানে হচ্ছে সে আপনাকে কোনো মেসেজ দিতে পারবে না। আপনার এখানে যে অসংখ্য লিস্ট আছে। এরপরে ফলোইং, আমি কাদেরকে ফলো করতেছি তাদের লিস্ট। এই যে এখানে পুরা লিস্ট আছে, যাদেরকে আমি ফলো করি তাদের লিস্ট। এরপরে চলে আসে নন ফলোয়ার্স, অর্থাৎ আমি তাদেরকে ফলো দিয়ে রাখছি বাট তারা আমাকে ফলো দেয় নাই। এমন লিস্টে আছে হচ্ছে 907 জন, তো তাদেরকে আমি আনফলো দিয়ে দিতে পারি। সাপোজ এই যে এখান থেকে আনফলো এইভাবে ডেইলি 20 জনকে ফলো এবং 30 জনকে আনফলো করা যায়। আই ডু নট ফলো ব্যাক এমন আছে হচ্ছে 60 জন, অর্থাৎ যারা আমাকে ফলো করছে বাট আমি তাদেরকে ফলো দেই নাই। সো এই লিস্টটা আমি এখান থেকে বের করতে পারবো এবং তাদেরকে ফলো দিতে পারবো। এই যে সাপোজ এটা ভেরিফাইড অ্যাকাউন্ট, আমাকে ফলো করছে, আমি ফলো দেই নাই, এভাবে আমরা ফলো দিতে পারবো। এরপরে ফ্রেন্ডশিপ, ব্লক, মিউটেড, ইনঅ্যাক্টিভ, হ্যাঁ, হোয়াইট লিস্ট মানে হচ্ছে আমি চাচ্ছি যে সাকিব আল হাসান বা ডোনাল্ড ট্রাম্পের, আমি চাচ্ছি যে সাকিব আল হাসানের
হোয়াইট লিস্ট ফ্রিতে হোয়াইট লিস্ট ক্রিয়েট করা পসিবল না। সো এই লিমিটেড কিছু অপশন আছে, পেইড যদি নিয়ে নেওয়া যায় সেটা সব থেকে ভালো। এরপরে আমরা আরো একটা টুলে চলে যাব, আর একটা টুল হচ্ছে আই আনফলো, সাইন ইন উইথ টুইটার। টুইটারের যতগুলো টুল আছে সবগুলাই এপিআই ইউজ করে ক্রিয়েট করা, এই জন্য সবগুলাতেই টুইটার দিয়েই লগ ইন করতে হয়। দেখেন আনফলো সিমিলার টাইপের টুল, এই জন্য এখানে। আচ্ছা, একটু আমি রিলোড দেই, কোনো কারণে পিকচার গুলা শো করতেছে না। অ্যাড ব্লকার, আমি অ্যাড ব্লকারটা বন্ধ করে দিই, না হলে হয়তো আর শো করবে না। ওকে, এখান থেকে আমি দেখতে পাবো যে আনফলো, কারা আমাকে আনফলো করছে। এই যে যারা আমাকে আনফলো করছে তাদের লিস্ট এখানে দেখতে পাবো। আমি তাদেরকে আনফলো করে দিতে পারবো, যে জাস্ট একটা রেখে ক্লিক করে দিলে একটার পর একটা আসতেই থাকবে। এরপরে নন ফলো ব্যাক, যারা আমাকে ফলো ব্যাক করে নাই তাদেরকে আমি এখান থেকে আনফলো করতে পারবো। ফলো ব্যাক, যারা আমাকে ফলো ব্যাক করছে তাদেরকে আমার ফলো করা উচিত, তাদের লিস্টটা এখানে চলে আসছে। সো এখান থেকে আমি তাদেরকে ফলো করতে পারবো। এরপরে ফলো রিকোয়েস্ট আমরা প্রোটেক্ট টুইটের ক্ষেত্রে ফলো রিকোয়েস্ট যাদের কাছে চলে গেছে তাদের লিস্টটা এখানে আমরা দেখতে পাবো। হোয়াইট লিস্ট, ফ্রিতে হোয়াইট লিস্ট করা পসিবল না। আচ্ছা, হোয়াইট লিস্ট, এখান থেকে আমরা হোয়াইট লিস্ট রাখতে পারবো। হোয়াইট লিস্টে ডেইলি 5 জনকে রাখা যাবে। তো হোয়াইট লিস্ট মানে আমি চাচ্ছি যে ডোনাল্ড ট্রাম্পকে আমি কখনোই আনফলো দিব না। সো এই আনফলো লিস্টে ডোনাল্ড ট্রাম্প কখনোই আসবে না, এটাই হচ্ছে হোয়াইট লিস্ট। তো হোয়াইট লিস্টে ডেইলি 5 জনকে রাখা সম্ভব। ডেইলি ক্যান্সেল করা যাবে 25 জনকে, ডেইলি ফলো করা যাবে 50 জনকে, এবং ডেইলি আনফলো করা যাবে 50 জনকে। সো এই টুলটা ইউজ করে দেখতে পারেন, অনেক ইউজফুল টুল, এবং ফলোয়ার ম্যানেজমেন্টের জন্য মার্কেটে প্রচুর পরিমাণে ইউজ হচ্ছে। সো এরপরে আরও একটা টুল আছে, নাম হচ্ছে আনফলোয়ার স্পাই। এটাও টুইটার দিয়ে লগ ইন করতে পারি। এটা শুধুমাত্র টুইটার এবং সাউন্ড ক্লাউড, এটা সোশ্যাল প্ল্যাটফর্ম, মিউজিক্যাল প্ল্যাটফর্ম, সো সেটার জন্য ইউজ করা হয়। তো চলেন স্টার্ট করি টুইটার দিয়ে, সাইন ইন উইথ টুইটার। প্রোফাইল অ্যানালাইজ করতেছে। ওকে, নতুন ফলোয়ার 3 জন, নতুন আনফলোয়ার 0, নট ফলোইং মি 903, আই এম নট ফলোইং 52। এরপরে নিচের দিকে হয়তো আরো কিছু আছে। আচ্ছা, রিফ্রেশ টোটাল। ওকে, এরপরে ম্যানেজ ইউজার্স, এখান থেকে এই যে সিমিলার টাইপের একটা টুল। এটা দেখেন আনফলোড, আমাকে আনফলো 0, এরপরে ফলোয়ার যারা নতুন আমাকে ফলো করতেছে 3 জন, এরপরে ডাজন্ট ফলো ব্যাক 903 জন। সো সেম, বাট প্রত্যেকটার সাথে লিমিট আছে। হ্যাঁ, দেখেন এখানে অ্যাকশন ইউজড 100, আমি ডেইলি 100টা অ্যাকশন ইউজ করতে পারবো। সাপোজ আমি একটা ফলো দিলে এখানে আমার একটা অ্যাকশন, একটা আনফলো দিলে 2টা অপশন। সো এই টুলটা ইউজ করে দেখতে পারি। এরপরে আছে হচ্ছে আই ডোন্ট ফলো ব্যাক, আমি যাদেরকে ফলো ব্যাক করি নাই, এখানে অ্যাকশন আছে 50টা, অর্থাৎ আমি এই টুলের মাধ্যমে ডেইলি 50 জনকে ফলো ব্যাক করতে পারবো বা ফলো করতে পারবো। এখান থেকে ফলো দিতে পারি। দেখেন ইউজফুল টুল। চেষ্টা করব যে এই টুলগুলার
চেষ্টা করব যে প্রোফাইলগুলোর সাথে হচ্ছে প্রোফাইল পিকচার নাই তাদেরকে ফলো না দেওয়ার, কারণ যারা প্রোফাইল পিকচার দিতে পারে না তাদেরকে ফলো না দেওয়াই বেটার, এবং আমাদের মার্কেটিং এর কাজে তাদেরকে প্রয়োজনও হবে না। এরপরে এভাবে ফলো দিতে থাকবো, এভাবে ফলো দিতে থাকবো, একটার পরে একটা অটোমেটিক চলে আসবে, আপনি জাস্ট ক্লিক করলেই হবে। তো সিমিলার টাইপের টুল এখানে আপনি ব্লক করে রাখতে পারবেন, মিউট করে রাখতে পারবেন। হোয়াইট লিস্টে আচ্ছা, হোয়াইট লিস্ট ক্রিয়েট করা, এখান থেকে হোয়াইট লিস্ট ক্রিয়েট করা যাচ্ছে না। তো এই তো, এরপরে গুগল ক্রোমের একটা এক্সটেনশন আছে যেটা দিয়ে ফলোয়ার ম্যানেজমেন্টের কাজ করা হয়, লাইক রিটুইটের কাজ করা হয়। এটা আমি অ্যাড করে নিচ্ছি, আমি এটার ইউজও দেখব। ওকে, আলাদা একটা উইন্ডোতে ওপেন হচ্ছে। আচ্ছা, আমি চাচ্ছি যে ডিজিটাল মার্কেটিং এ যারা ইন্টারেস্ট রাখে বা সাপোজ এসইওতে যারা ইন্টারেস্ট রাখে তাদেরকে আমি এই টুলটার মাধ্যমে, এই এক্সটেনশনটার মাধ্যমে ফলো করব। দেখেন চলে যাচ্ছে পিপল থেকে এখানে কিছু সেটিংস আছে, এই যে অপশন থেকে আমি চাচ্ছি যে ম্যাক্সিমাম ডিলে 3 সেকেন্ডস, অর্থাৎ 3 সেকেন্ড পর পর একজনকে ফলো করবে। আমি এটা 5 করে দিচ্ছি, ম্যাক্সিমাম ডিলে 5, মিনিমাম ডিলে 5, ম্যাক্সিমাম ডিলে 8 সেকেন্ডসের ভিতরে একজনকে আমি ফলো করতে পারবো। ফলো লুপ 1, ফলো পার অ্যাকশন, অর্থাৎ 100 জনকে ফলো করতে পারবো ফ্রিতে, এবং অনলি ফলো নন ফলোয়ার্স, এটা আমরা নো করে দিব। অনলি ফলো নন ফলোয়ার্স, এটা নো করে সেভ করে দিব। দেওয়ার পরে এখান থেকে অ্যাকশনে চলে যাব। এখান থেকে ফলো অল, দেখেন প্রতি 8 সেকেন্ডে একজন করে অটোমেটিক ফলো হতে থাকবে। 5 থেকে 8 সেকেন্ডের ভিতরে একজন করে অটোমেটিক ফলো হতে থাকবে। সো এটা হচ্ছে টুলের মজা, অটোমেশন। ডেইলি আপনি এইটার মাধ্যমে 100 জনকে ফলো করতে পারবেন। যতগুলা টুল দেখালাম আমার মনে হয় সবগুলা টুলের মাধ্যমে ফলোয়ার ম্যানেজমেন্ট করাটা খুব ইজি। টুইটারে অ্যাড ক্রিয়েট করা সম্ভব, ফেসবুকে আমরা যেমন অ্যাড দিতে পারি টুইটারেও অ্যাড দেওয়া সম্ভব। তো টুইটারে অ্যাড দিলে এখানে লেখা দেখায় হচ্ছে প্রমোটেড। এতক্ষণ ফ্রি অনেকগুলো টুল দেখালাম, এখন একটু পেইড দেখাবো। যদি কেউ চান যে রাতে আমার অনেক ফলোয়ার দরকার, তো এই ওয়েবসাইটটা ইউজ করতে পারেন, getafollower.com। এখানে আমি চাচ্ছি যে 50 জন টুইটার লাগবে আমার 3 দিনের ভিতরে, ওয়ার্ল্ড ওয়াইড $3, এখানে ওরা প্রাইস দিয়ে রাখছে। এরপরে আমি চাচ্ছি টুইটারের 500 ফলোয়ার দরকার আমার, ওয়ার্ল্ড ওয়াইড $22। সো এটা খুবই ভালো একটা টুল, এরা মোটামুটি ভালো সার্ভিস দিচ্ছে আমি যতটুকু জানি। এছাড়াও যদি আপনাদের আরও বেশি টুইটার ফলোয়ার দরকার হয় আপনারা অ্যাড ক্রিয়েট করতে পারেন। এই যে এখান থেকে টুইটার থেকে মোর থেকে টুইটার অ্যাডস, অর্থাৎ এখানে আমরা কার্ড অ্যাড করে মার্কেটিং করতে পারি, ফলোয়ার গেইন করতে পারি, কোনো পোস্ট প্রমোট করতে পারি। সো এই যে এখানে ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারি, আমি চাইলে রিচ করতে পারি, ভিডিও ভিউ নিয়ে আসতে পারি, পোল ভিউ নিয়ে আসতে পারি, অ্যাপ ইনস্টল করাতে পারি, ওয়েবসাইটে ট্রাফিক ড্রাইভ করাতে পারি, অনেকটা ফেসবুকের মতো পিপিসি অ্যাড, ফলোয়ার বাড়াতে পারি। এরপরে হচ্ছে অ্যাপ রি এঙ্গেজমেন্ট করাতে পারি। এরপর নেক্সট আরও অনেকগুলো স্টেপ আছে, আমরা ইনশাল্লাহ আমরা পেইড অ্যাডস দেখব না, ফ্রিতে যতটুকু সম্ভব করার চেষ্টা করব। আর যদি কেউ পেইড অ্যাড করাতে চান সেক্ষেত্রে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন, তো আমি কেটে দিচ্ছি এখন। এরপর যদি কেউ চান যে টুইটার পেইড অ্যাডসটা দরকার কারোর, খুব ইম্পর্টেন্ট, তো আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি ইনশাল্লাহ আপনাকে যতটুকু পারি হেল্প করার চেষ্টা করব। তো এই ছিল আজকের ভিডিও। নেক্সট ক্লাসে আমরা কথা বলবো ইনস্টাগ্রাম নিয়ে, ইনস্টাগ্রাম মার্কেটিং। সবাইকে আবারও থ্যাংক ইউ জানাচ্ছি এত সময় ধরে ভিডিওটা দেখার জন্য।